পাবলিক যাচ্ছিল ট্রাক, এই দুইটা ট্রাকের মধ্যে মুখোমুখি একটা সংঘর্ষ হয়। আর পাবলিক ট্রাকটার পিছনে একটা মোটরসাইকেল ছিল, বাট মোটরসাইকেলটা এত স্পিডে ছিল যে মোটরসাইকেলের যে ড্রাইভিং সিটে ছিলেন উনি আর মোটরসাইকেলটা কন্ট্রোল করতে পারেন নাই। উনি গিয়ে এই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ভিতরে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে যে ড্রাইভার ছিল মোটরসাইকেলে সে স্পট ডেড হয়ে যায়। বাকি দুইজন সিরিয়াসলি ইনজুর্ড অবস্থায় উসমানী মেডিকেল কলেজে আসে। এই সংবাদ পেয়ে আমরা সবাই সিনিয়র অফিসার, এখানে আমি ডিসি, আমার এডিসি, এসি, ওসি সবাই মিলে চেষ্টা করি যে যারা আহত আছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা যায় কিনা। একটা পর্যায়ে আইসিইউতে নেওয়া লাগে একজনকে, সেখানেও তার অবস্থা মারাত্মক আশঙ্কাজনক। সব মিলে এটা একটা মারাত্মক দুর্ঘটনা। তো এই বিষয়টায় আমরা আসলে মর্মাহত, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য 7-8 জন তারাও আহত হয়েছে, তারাও আমাদের পুলিশ হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। এ হচ্ছে অবস্থা। যাই হোক, এখন কি আর করার। আমরা জানি একজন তো স্পটেড ডেড, আরেকজন যেটা আইসিইউতে আছে এর অবস্থাও সংকটাপন্ন খুবই। ডাক্তাররা হয়তো, যা আমাদের কাছে তথ্য মনে হচ্ছে, যে কোনো সময় ডিক্লেয়ার দিয়ে দিতে পারে। যিনি নিহত হয়েছেন ওনার পরিচয়? একজনের নাম পুলক, আরেকজন হলো ফয়সাল। যেহেতু আপনাদের পুলিশের গাড়ির সাথে 3টা গাড়ি একটা সংঘর্ষ হয়েছে এবং এখানে তার অনেক বন্ধু বান্ধব, তাদের একটা অভিযোগ যে পুলিশের গাড়িতে সংঘর্ষ হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক কোনো সহযোগিতা করেনি, এখন মেডিকেল আসার পর কোনো সহযোগিতা করেনি। না, আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো এমন একটা জায়গায় যেখানে ওই তাৎক্ষণিক পুলিশ যারা ছিল, ওই পুলিশও আহত, পাবলিকও আহত। ওখানকার লোকজনই সর্বপ্রথম তাদেরকে রেস্কিউ করে হসপিটালে পাঠাইছে। এই নিউজটা আমরা জানার পর যে যেখানে আসে আমরা কিন্তু সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি যে এদেরকে হেল্প করার জন্য। হ্যাঁ, ট্রাকটা আটক হয়েছে, ওটার এগেনস্টে মামলাও হচ্ছে। 7-8 জন এখন পর্যন্ত। হ্যাঁ, 7-8 জন মতো পুলিশ আহত হয়েছে। ধন্যবাদ। পুলিশের ভ্যান, ট্রাক এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন, এমনটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কিন্তু সর্বশেষ আপডেট কিন্তু আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আবারও জানানোর চেষ্টা করছি, কোম্পানিগঞ্জ থেকে শালুটিকর থেকে আসার পথে কিন্তু এয়ারপোর্ট রোডে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। বাদ মাগরিব কিন্তু ইফতারের পরপরই কিন্তু এই সড়ক দুর্ঘটনা হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু একজন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে আনা হয়েছে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে যে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু একজন রয়েছেন এবং শ্রমিক নেতারা এবং সহপাঠীরা কিন্তু তারা দাবি করছেন যে তাদের বন্ধু ফয়সল কিন্তু নেই। এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিন্তু জানানো হয়নি যে 2 জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কিন্তু কনফার্ম হয়েছে যে একজন মারা গিয়েছেন। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন এবং এখানে সবার পরিচিত বন্ধু বান্ধব এবং সহযোদ্ধা সহকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। এই গভীর রাতেও কিন্তু আমরা অবস্থান করছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শ্রমিক মারা গেছেন, তার নাম হইল ফয়সল মোহাম্মদ। আমরা সিলেট জেলা সড়ক পরিবহন সমিতির অন্তর্ভুক্ত শাহজালাল উপকমিটি মিরা বাজারের সাবেক কোষাধ্যক্ষ। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার সাথে আর একজন মানুষ আসলা, ভদ্রলোক তাইনও মারা গেছেন স্পট। অ্যাক্সিডেন্ট হয়েছে 10:30 থেকে 11টার মধ্যে, আর মারা গেছেন তোমার 12:30 পর 1টার সময়। এটুকু আমরা জানতাম।